উজু হইটা কিতা করবো 500 টাকা উজু হইলে তো খুঁজতে হয় না। এই সবজি কিনতে আইছি, দেখেন সবজি দাম অতিরিক্ত। খুবই অসহনীয় অবস্থা এবং নীরব একটা দুর্ভিক্ষ চলে। এটা মনিটরিং আর এইটা করলে সমাধান না। আমরা যে ক্রাইসিসও পড়ছি, এই ক্রাইসিস যদি সমাধান না হয় মানুষের সহনীয় পর্যায়ে কোনো কিছু আইতো না। উজু হইলে 500 টাকা, উজু হইলে তোমার এখন বেগুনে কেজি 50 টাকা, খাঁচা মরিচ হইলে তো 100 গ্রাম 30 টাকা। উজু হইটা কিতা করবো 500 টাকা উজু হইলে তো খুঁজতে হয় না। গড় ভাড়া খানি টানি খুব সমস্যা মাঝে হচ্ছে গরিব মানুষ। ভাই কাঁচামরিচের কেজি যে কিনতে যায় আপনার দেখেন 300 টাকা দিয়ে কেজি, সব পরে 30 টাকা। আর টমেটোর কেজি 120 টাকা, গাজরের কেজি 150 টাকা। অন নিতে আইসি, অন কীভাবে কিনতাম কইন? একজন সাধারণ মানুষ কীভাবে দিন যাপন করে, যে কত কষ্ট করে দিন যাপন করে, এরা যদি চলে তা আপনার মানুষ সাধারণ মানুষ কিলা খাইমু দাইমু চলমু। একজন সাধারণ মানুষ দিন মজুরি রুজি করে 500 টাকা, খানি দানি কষ্ট থাকে তার 150 টাকা, ঘর ভাড়া খানি দানি কষ্ট টুসো, মায়ের ওষুধের খরচ, বাচ্চা কাচ্চা লেখাপড়া খরচ, এভাবে কি দিন যাপন করা যাইব? এই সবজি কিনতে আইছি, দেখেন সবজি দাম অতিরিক্ত। যে আজকে আসছি সবজি কেনা, এসে তো অনেক দাম সবজির। যদি বাজারে কিছু কম হইতো সবজির দাম, তাহলে অনেক ভালো হইতো। আমরা তো চাইলাম যে আরও কিছু যদি সবজির দামটা কম হইতো, তাহলে আমরা তো সাধারণ মানুষ চলতে পারতাম। বর্তমান পরিস্থিতির উপরে আমরা যে বাজার নিত্য প্রয়োজনীয় যে বাজারটা করতে করাম, খুবই অসহনীয় অবস্থা এবং নীরব একটা দুর্ভিক্ষ চলে। আমরা চাই এর থেকে উত্তরণের জন্য স্বাভাবিক পরিস্থিতি, আমরা চাই যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক। এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, একমাত্র এই যে গুড়াত অর্থাৎ তেলর যে ক্রাইসিস, সবটাই প্রভাব পড়ে গাড়ি ভাড়ার উপরে, আনা নেওয়া পরিবহন খরচ সব কিছু। যার কারণে সবাই এই চায় যে পরিবহন খরচ বেশি পড়ছে বিদায় আমার একটু বাড়তি দেওয়া লাগে। এটা মনিটরিং আর এইটা করলে সমাধান না। কিন্তু আমরা যে ক্রাইসিসও পড়ছি, এই ক্রাইসিস যদি সমাধান না হয় মানুষের সহনীয় পর্যায়ে কোনো কিছু আইতো না। আজকে কাঁচামরিচ কিনে এনেছি 160 টাকা, বিক্রি করতেছি 200 টাকা। মানে খরচা পড়ছে গিয়ে পরে যাবো 170 থেকে 80 টাকা, আমাদের 200 টাকা বিক্রি করতে হবে। এরপরে পেঁপের কেজি পড়েছে আজকে 15 টাকা কিনা, 20 টাকা বিক্রি করতেছি। আজকে পুঁইশাক বাজারে শাক বাদ দিয়ে পানির কারণে, বৃষ্টির কারণে শাক বাদ নেই। আজকে 40 টাকা আড়ি এনেছি, 50 টাকা কেজি বেচতেছি এক আড়ি। বটবটি আড়ি কিনে আসছি 55, বেচতেছি 60। মানে মালের দ্বিগুণ দাম বাড়তি। এর জন্য আমাদের ব্যবসা করে কোনো কিছু পুষাইতে পারতেছি না। যেমন ধর সিসিরা কেজি 30 থেকে 35 টাকা কেজি বিকতেছে, আমাদের ন্যায্য বাজারে বিকতেছে 40 থেকে 50 টাকা কেজি। বেগুনের কেজি 50 টাকা পাইকারি বিকতেছে বাজারে। আমাদের কি এখানে আমবরনা বাজারে বিকতেছে 60 টাকা কেজি বেচতে হয়েছে। পটলের কেজি কিনে আসছে আজকে 35 টাকা, বিক্রি করতেছে 50 টাকা। খরচা পড়ছে আপনার 50 টাকায় বেচা লাগে, এই দোকান ভাড়া খরচে সব দিকে মিলিয়ে 50 টাকা বেচা লাগে। দুন্দুলের কেজি 60 টাকা, আলুর কেজি বেচা লাগছে 25 টাকা, আর ভেন্ডির কেজি বেচতেছে আমাদের 40 টাকা। টমেটো কেজি দেশিটা চলতেছে 100 টাকা, আর ইন্ডিয়ান টমেটো চলতেছে 120 টাকা। আর গাজরের কেজি চায়না গাজর 160 টাকা 50 টাকা কেজি। জায়গায় কিনা পরে আমাদের 130 টাকা। দাম দেখে কাস্টমার বেশি নিতে আগ্রহ না। কাস্টমারের বাজেট অনুযায়ী মানে সবজিপত্র কেনার কোনো ক্ষমতা নেই। যে পারিমাণিক সত্যি যে একজন মানুষের সবজি কিনবে, তার উপরে মানে কেনার কোনো ক্ষমতা নেই। বাজারে হঠাৎ করে সব জিনিসের দাম বাড়ার কারণে মানুষ খেতে চাইছিল 1 কেজি, সেই জায়গায় আপনি হাফ কেজি খাইতেছে। বা মানুষের চলার মতো কোনো অবস্থা নেই এই বাংলাদেশে। যে অবস্থা মানে সব জিনিসপত্রের দাম বাড়তেছে, তেল মরিচ সব জিনিসের এইরকম দাম।